ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে তত বাড়ছে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা। সিনেট ভবনে স্থগিত হওয়া প্রার্থিতা ফিরে পেতে কাজ করছে কমিশন। এর মধ্যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও স্মারকলিপি কমিশনের হাতে জমা দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। প্রার্থী আমরা আমাদের ক্যাম্পেইনে থাকবো, নির্বাচন কমিশনের দায়িত্ব যে কারা আচরণবিধি লঙ্ঘন করছে তারা সেটা তদারকি করবে। রোববার সকালে মধুর ক্যান্টিনে সম্মিলিত ছাত্র ঐক্য নামে 3 সদস্যের প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে ভিপি পদে জান্নাতি বুলবুল, জিএস মাহমুদুল হাসান এবং এজিএস পদপ্রার্থী তালহা নেকাবান। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুর বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা। একই জায়গায় ডাকসু নির্বাচন ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া ও প্যানেলের পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপনের লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন করে জুবায়ের মুসাদ্দিক প্যানেল। দৃশ্যমান কোনো পদক্ষেপ ডাকসু উপলক্ষে এখনো পর্যন্ত নেওয়া হয় নাই, যার ধরুন আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে এখনো পর্যন্ত বহিরাগতদের অবাধ চলাচল, নির্বিঘ্নে তারা চলাচল করছে। দুপুরে নির্বাচন ও সম্প্রতি কিছু ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদ। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। নির্বাচনটি সুষ্ঠু এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পথে আমরা বাধা হিসেবে ধরছি এবং এই কারণেই আসলে আমাদের প্রত্যেকটি দাবি যাতে প্রশাসন মেনে নেয় সেটি আমরা জোরভাবে বলতে চাই। এদিকে বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ছাত্রদল। প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি। তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। অন্যদিকে চিফ রিটার্নিং অফিসার বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে প্রশাসন। অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি, আর মৌখিক যে সকল অভিযোগ আসছে আমরা সাথে সাথে আমরা সেটা ব্যবস্থা করেছি। নির্বাচন বন্ডুল হবে অথবা কোনো কিছু এই জাতীয় কোনো মেসেজ আপনারা পান নাই, আমরাও এখনো কোনো পাই নাই। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসুর ভোট গ্রহণ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।